সকালে বাধ্য হয়েই একটু লাইভে আসতে হলো। দুটো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি লাইভে এলাম। সেটা হচ্ছে একটা বিষয় যে মেহবুবের এখন শারীরিক পরিস্থিতি কেমন, মানে ওর শারীরিক অবস্থা, সেটা জানানোর জন্যে। আর দ্বিতীয় যে বিষয়টা, যে বর্তমানে মঞ্চের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্যে, এবং আগামী দিনে আমাদের কি কর্মসূচি হবে বা কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। প্রথম যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করি, যে অনেকেই চিন্তিত যে মেহবুবের এখন বর্তমান কি পরিস্থিতি, সেইটা নিয়ে অনেকেই চিন্তিত। তো বলি যে দীর্ঘদিনের একটা লড়াই এবং সংগ্রাম চলছে আমাদের, এটা সবাই আপনারা জানেন। এবং সেই লড়াইয়ের মধ্যে লাস্ট বিগত প্রায় 10 থেকে 15 দিন এমন গেছে যে সেই চাপটা এত বেশি পরিমাণে বেড়ে গেছিল যে রাত্রে ওর ঠিকঠাক ঘুম হয়নি, খাওয়া দাওয়া অনিয়ম হয়েছে, এবং সেই সঙ্গে মঞ্চের বিভিন্ন কাজ করতে গিয়ে রাতের পর রাত জাগতে হয়েছে, এবং সেই সমস্ত কিছু ওর শরীরের ওপর দিয়ে গেছে। এবং যাওয়ার পর ও কিন্তু রীতিমতো খুব ক্রিটিক্যালি অসুস্থ হয়ে পড়ে, এবং যখনই অসুস্থ হয়ে পড়ে তারপর থেকেই কিন্তু আমরা বোঝানো সত্ত্বেও একটা দায়িত্ব নিলে সেই দায়িত্বটা করতে গিয়ে অনেক তো সমস্যা হয়। তো কখনো আমাদের কথা শুনেছে, আর ম্যাক্সিমাম সময় আমাদের কথা শোনেনি। তো যাই হোক, নিজের কাজের দিকে মন দিতে গিয়ে এরকম অবস্থা হয়েছে। তো মোটামুটি একটা খুব বড় ধরনের জ্বর বাঁধিয়েছে, এবং ইনফেকশন একটা বেশ ভালো রকমভাবে লাংসে একটা ইনফেকশন হয়েছে। তো এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা হচ্ছে ও এখন আপাতত বিছানাসজ্জা হয়েই আছে। এবং আমরা ওকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। এবং আমরা দুজন, আমি এবং ক্ষুদিরামও আছে এখানে, আমি ক্ষুদিরাম দুজনেই কিন্তু আমরা এখানে আছি। ওকে পুরোপুরি 24 ঘন্টায় ওকে আমরা অবজারভেশনে রেখেছি। এবং ও এখনও পর্যন্ত 2-3 দিন বলা চলে যে প্রায় সেন্সলেস অবস্থাতেই ছিল এখানে। এমন অবস্থা যে মিনিমাম খাবারটাও তুলে খেতে পারছিল না, এরকম একটা ব্যবস্থায় ছিল। তো একটু শরীরটা খারাপ ছিল ওর, বেশ ভালোই শরীর খারাপ ছিল, কারণ জ্বরটা কিন্তু খুব বারে বারে আসছিল, এবং খুব একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ছিল। তারপরে ওকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকেই বলা হয় যে ওকে কোয়ারেন্টাইন করার জন্য একটা আলাদা জায়গায় রাখার জন্য বলা হয়। তো সেই জন্যেই ওকে আলাদা জায়গায় রাখা হয়েছে, এবং ডাক্তারবাবুরা ওর ট্রিটমেন্ট করছে, এবং যা যা ওষুধপত্র বা যেভাবে যা নিয়ম মাফিক যা বলেছে সেটাই করা হচ্ছে। এবং 24 ঘন্টা সঙ্গী বললাম যে আমি আর আমরা অল্টারনেট করে, আমি আছি সঙ্গে, ক্ষুদিরামও আছে, এটা করা হচ্ছে। ওর শারীরিক অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে। আপাতত ও কথা বলার স্টেটে আছে, কিন্তু খুব কম। এমন নয় যে ও অনেক কথা বলতে পারবে, খুব কম 2-4টে কথা হয়তো ওকে দিয়ে কথা বলানোর স্টেটেও এখন আছে, অসুবিধা নেই। তো ওকে ওর সঙ্গে আপনাদের অনেকের কোয়ারিজ ছিল, আপনাদের অনেকের কোয়ারিজ ছিল যে আপনারা মেহবুবকে দেখতে পাচ্ছেন না, বা ও কোথায় আছে, কেমন আছে, এটা একটা ব্যাপার ছিল। তো সেই জন্যেই আমি লাইভটাতে বাধ্য হয়ে এলাম, এবং ও এখন আপাতত এখানেই আছে। তো সেই জন্য ওকে আমি বলবো 2-1 কথা বলার জন্য। বল। আপনারা আপনার যে লড়াই, সে লড়াইটা চালাবেন, কারণ একবার এই লড়াই থেকে সরে গেলে আর কিছু পাওয়ার আশা নেই। অনেক কিছু কর্মসূচির কথা ঘোষণা হয়ে আছে এই মুহূর্তে, অনেক কিছু ঘোষণা করার কথা হয়ে আছে। সেই ঘোষণাগুলো আমি বলে দিচ্ছি, যেহেতু ক্ষুদিরাম, শুভজিৎ আমার সাথে থাকছে সবসময়, এদেরকে আমি বলছি। এরা টুকটাক আপনাদের কাছে ইনফরমেশান পাঠাবে, আর মঞ্চের যারা নেতৃত্ব আছে তারা ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে, ভালোই নেবে। প্রত্যেকটা সিদ্ধান্তই তারা খারাপ নিচ্ছে না, ভালোই নিচ্ছে। আমিও কিছু কিছু পারলে সাজেশন দিচ্ছি। আমি তো প্রচণ্ড অসুস্থ, নিশ্চয়ই আমি সুস্থ হয়ে আবার ফিরবো। আপনারা কিন্তু লড়াই থেকে যাবেন না, অন্তত আমার অ্যাবসেন্সে আপনাদের দ্বিগুণ শক্তি সঞ্চয় করবেন, এটা আমরা আশা রাখি। এতদিন ধরে আমি নিজে পড়েছিলাম, তখন আমি অসুস্থ, আপনাদেরকে একটু বেশি সময় দিতে হবে।
এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর আমি এটুকুই আশা করব, যারা এখানে আমার কাছে আছে আমি তাদেরকে কোনো না কোনো বার্তা দিচ্ছি। আমি তার কী করা উচিত নয় তাকে জিজ্ঞাসা করলে আমি বলছি। যখন আমি মানে জাগছি, মানে আমার সেন্স ফিরছে, আমি বলছি। তো আপনারা চিন্তা করবেন না, লড়াই ছাপবে, আন্দোলন নিশ্চয়ই জিতবো আমরা। আপনারা কাজটা করবেন। লিটারালি মানে ওর কাছে আছি এবং ওর শারীরিক অবস্থাটা দেখে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, কারণ ও এরকম লড়াকু এবং ছুটে চলা একটা ছেলে হঠাৎ করে এরকমভাবে পড়ে যাবে। আসলে একটু অনিয়ম এবং খাওয়া দাওয়া এসবের অনিয়মও করার পর তারপরে এই সিচুয়েশানে এসছে। যাই হোক, এখন বর্তমানে যা অবস্থা সেই বিষয় নিয়ে এবার আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছিল যে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছিল যে আমাদের যেখানে আমরা অবস্থান করছি বিকাশ ভবনের সামনে, সেই বিকাশ ভবনের সামনে থেকে ওঠার একটা অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু বসারও একটা অর্ডার দেওয়া হয়েছে, যে আমরা কোথায় বসবো সেটারও একটা অর্ডার দেওয়া হয়েছে। যাই হোক, মঞ্চ একটা সিদ্ধান্ত নিয়েছে এবং মঞ্চের সিদ্ধান্তটা আপনার প্রেস বিবৃতির মাধ্যমে জেনে যাবেন, অসুবিধা নেই। এবং আগামী দিনের যে আমাদের কার্যকলাপ আছে সেটাও আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, কারণ মঞ্চ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সর্বসম্মতিক্রমে, সেই সর্বসম্মতিক্রমে যা যা ডিসিশন নেওয়া হবে সেগুলো সব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা সেই মতো আপনাদের যে মানে আমাদের যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচিতেই আপনারা পার্টিসিপেট করবেন। এরপরে যেভাবে মঞ্চ চাইবে, যেভাবে মঞ্চ পুরো ডিরেকশন দেবে, সেই রকমভাবেই কাজ হবে এবং খুব তাড়াতাড়ি অবশ্যই আমরা চাইবো যে ও সুস্থ হয়ে উঠুক এবং ওর সুস্থতা চাইবো খুব তাড়াতাড়ি, মানে আমাদের কাছেও ফিরে আসুক, এটাই চাইছি। কারণ ওর উপস্থিতিটা আমাদের জন্য খুব জরুরি, এটা হচ্ছে ব্যাপার। আর সবাই আসুন, আমাদের যখন উঠতেই হবে, মানে মঞ্চটা যখন তুলতেই হবে, তখন অবশ্যই প্রেস বিবৃতির পরে এবং ওরা সমস্ত ব্যবস্থা করলে তারপরেই আমরা উঠবো বলেছি। আমরা যখন উঠব তখন যেন আপনাদেরকে আমরা এখানে পাই, এবং শুধু পাই নয়, আপনারা সবাই আসবেন। আমরা ডেট ঘোষণা করে দেবো যে কবে উঠবো, সেটা হয়তো 1-2 দিনের মধ্যেই হতে পারে, যাই হোক না কেন সেই দিন কিন্তু আপনাদের সবাইকেই চাই এবং আপনারা আসবেন। এসে আমাদের একটা স্থায়ী ঠিকানা হয়তো তৈরি হচ্ছে কিছু দিনের জন্যেও বললেও, তো সেইখানে আমরা সমস্ত ফেসিলিটি থাকবে, তো সেইখানে কিন্তু আপনারা সবাই আসবেন এবং আমরা দলে দলে কিন্তু সেই জায়গায় গিয়ে বসবো। তো যাই হোক, সংগ্রামের পথ এখনও অনেক বড়, মানে লম্বা বিস্তর। তো আমরা সেই জায়গায় সবাই একসঙ্গে না হলে এই আন্দোলনটা চালানোটা খুব মুশকিল। আপনারা আসুন এবং এখানে এসে বর্তমান যা পরিস্থিতি সেটা দেখে যান। আর মেহবুব কেমন থাকছে, কী বৃত্তান্ত, আমার কাছ থেকে মঞ্চ থেকেও অনেকে জানতে চেয়েছিলেন, মেহবুবের কাছেও প্রচুর ফোন আসছে, তো সেই জন্যই বাধ্য হয়ে আমাকে লাইভটা করতে হলো। তো এই জন্যেই ও তো ফোনও ধরতে পারছে না, মানে মেহবুবের এমন অবস্থা যে ও ফোনও ধরতে পারছে না, ও কিছুই করতে পারছে না, ফোনটা সাইড করেই রাখা আছে। ডাক্তারও ওকে বলেছে ফোন বেশি দেখতে বারণ করেছে, কারণ ঘুমের ডিস্টার্ব হচ্ছে বলে, সেই জন্য আমরা সাইলেন্টও করে রেখে দিয়েছি। তো যাই হোক, যদি কোনো কিছু সমস্যা হয় বা কোনো কিছু হয় তাহলে মঞ্চ থেকে সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে এবং ওকে জানিয়ে নেওয়া হবে, এমন নয় যে ওকে না